বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে সে কুমোরটুলি ঘাট। একটা ঘাকুই বলতে গেলে পুরো কমপ্লিট, তোমার দেখাচ্ছে। এই দেখো তো বন্ধুরা, এই যে এটাই হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মেন গেট, এই যে এটা। তো চলো প্রবেশ করি। জোড়াসাঁকো ঠাকুরের ভিতরটা ঠিক এরকম, দেখে নাও। এই যে পিছনে একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি, এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। তো তোমাদের ভিতরে ঢুকি, তারপরে তোমাদের সব কিছু দেখাচ্ছে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। পিছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, ঠিক আছে। বন্ধুরা নেমে পড়লাম লঞ্চ থেকে। আর এই দেখো, এটা হচ্ছে শোভাবাজার ফেরি। আর এই লঞ্চটা সোজা চলে যাবে এখন বাবুঘাটের দিকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি আছি বালিচক স্টেশনে। এ দেখো বালিচক স্টেশন। আর এখন আমি যাব হচ্ছে হাওড়া স্টেশন, খড়গপুর লোকাল ধরে হাওড়া। আর আমি ইউটিএস থেকে টিকিট কেটে নিয়েছি, টিকিটের ভাড়া পড়েছে 25 টাকা। আর আমি আজকে তোমাদের কলকাতা কয়েকটি জায়গা ঘুরে দেখাবো। যদি তোমরা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে থাকো, তোমরা একদিনের মধ্যে ঘুরে দেখতে পারো। আর চলো ওটাই আমি ঘুরে দেখাবো। আগে ট্রেনে আসুক, ট্রেনে উঠি, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের বাইরে। আর ভাবছি এখন কিছু ব্রেকফাস্টটা করে নেবো, তারপর তোমাদের নিয়ে যাব যে জায়গাটা যাবো বলছিলাম। পিছনে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। আর এই রাস্তায় সোজা বেরিয়ে যাচ্ছি, দিয়ে দেখা যাক কী খাবার পাওয়া যায়, খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা কেটে নিলাম শোভাবাজারের টিকিট। শোভাবাজার পর্যন্ত টিকিট করলো আমাদের লঞ্চে করে 6 টাকা। এখন যাই ভিতর দিকে। তো বন্ধুরা আমি তো অনেকবার গেছি হচ্ছে বাসে করে বা হচ্ছে মেট্রোয় করে শোভাবাজার, কিন্তু প্রথমবার আমি যাচ্ছি হচ্ছে লঞ্চে করে। আর শোভাবাজারে মেট্রো আছে, লঞ্চ আছে 10:30টার সময়। তো পিছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, ঠিক আছে। তো আসুক লঞ্চ, তারপর উঠে তোমার সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা নেমে পড়লাম লঞ্চ থেকে। আর এই দেখো, এটা হচ্ছে শোভাবাজার ফেরি। আর এই লঞ্চটা সোজা চলে যাবে এখন বাবুঘাটের দিকে। আমি বাবুঘাট গেলাম না, কারণ আমি কুমোরটুলি যাব। আর বাবুঘাট থেকেও আসা যায়, কিন্তু ওটাতে অনেক ঘুরতে হয়, তার জন্য আমি এখানে নেমে গেলাম। এবার সোজা যাবো কুমোরটুলি, আর তোমাদের দেখাবো কুমোরটুলির কেমন প্রিপারেশন চলছে সব কিছু। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সবাই ফেরিঘাট থেকে বেরিয়ে আর সোজা বাঁ দিকে রাস্তাটাতে সোজা হেঁটে চলে এলে তোমরা পৌঁছে যাবে এই কুমোরটুলি ঘাট। আমি হেঁটে চলে এসেছি, তোমরা চাইলে টোটো বা অটো ধরে আসতে পারো। বেশিক্ষণ লাগবে না, এই 5 মিনিট মতো সময় লাগে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কুমোরটুলি ঘাট। সামনের দিকে আগে, তাহলে তোমাদের আরও ভালো করে দেখাতে পারবো। বন্ধু এটাই হচ্ছে সেই কলকাতা চক্ররেল, যেটা কলকাতার মধ্যে ঘুরোঘুরি করে। তোমরা কুমোরটুলি ঘাটে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে এই চক্ররেল। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে সে কুমোরটুলি ঘাট। এখন এটা ভিতর দিয়ে ঢুকি।
ফাঁকাই রয়েছে এখন। আর বেশি ভিড় হয় ওই বিকেল টাইমটায়, এখন মোটামুটি ফাঁকায়। এখন সময় ঘড়িতে 11টা, ফাঁকায় মোটামুটি। ঠাকুরের সব প্রিপারেশন সব চলছে এখানে ভিতরে বাইরে। আমি এই রাস্তা দিয়ে সোজা এলাম, এখন এটা দিয়ে যাব। বন্ধুরা এই দেখো সব কিছু প্রিপারেশন চলছে, এখন রেডি হয়নি সেরকম কিছু। যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে একটা ঠাকুর বলতে গেলে পুরো কমপ্লিট, তোমার দেখাচ্ছি। এই দেখো বেশ সুন্দর লাগছে এই ঠাকুরটা। বাকি এইসব এখনো কমপ্লিট হয়নি, তবে ওটাতে কালার টালার সব দেওয়া হয়ে গেছে। বন্ধুরা কুমোরটুলি থেকে বেরিয়ে চলে এসেছি এখন সোহাবাজার মেট্রো স্টেশনে। আর মেট্রো ধরে এখন যাবো হচ্ছে গিরিশ পার্ক। টিকিট কেটে নিলাম গিরিশ পার্ক যাওয়ার জন্য। গিরিশ পার্ক যাওয়ার পর্যন্ত টিকিটে ভাড়া পড়লো 5 টাকা। বন্ধুরা বেরিয়ে পড়লাম গিরিশ পার্ক মেট্রো স্টেশনে 1 নম্বর গেট দিয়ে। এবার এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই জোয়াসর ঠাকুর বাড়ি। তো চলো পৌঁছে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এটাই হচ্ছে জোয়াসর ঠাকুর বাড়ির মেন গেটে যে এটা। তো চলো প্রবেশ করি, তারপর তোমাদের এন্ট্রান্সটা দেখাচ্ছি। বন্ধুরা প্রবেশ করে গেছি জোয়াসর ঠাকুর বাড়ির গেটের ভিতরে। পিছনে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে জোয়াসর ঠাকুরের মেন গেট। এখন এটা দিয়ে সোজা রাস্তা দিয়ে যেতে হবে। বন্ধুরা চলে এসেছি জোয়াসর ঠাকুর বাড়ির মেন গেটের ভিতরে। ওই যে গেটটা দিয়ে এলাম ওটা দিয়ে এসে তারপর সোজা রাস্তা দিয়ে এসে ডান দিকে বাগলে তোমরা দেখতে পাবে এরকম আরেকটা গেট। এখন এই গেটের ভিতর দিয়ে এন্ট্রি করি। ওই যে সোজা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মেন গেট আর কি। প্রবেশ করেছি ভিতরে, আর ভিতরে সেরকম ভিডিও করা অ্যালাউড নয়। আর টিকিট কেটে নিয়েছি এন্ট্রির জন্য 50 টাকা করে, আর ভিডিও মানে ফটোগ্রাফির জন্য 50 টাকা। এবার আমি তাও ভিডিও করেছি, এটা তুমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পেয়ে যাবে শর্ট ভিডিও। আর সেরকম তো ঘুরে দেখাতে পারছি না ব্লগে, তো শর্ট ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? জোয়াসর ঠাকুরের ভিতরটা ঠিক এরকম, দেখে নাও। এটা দিয়ে আমরা এন্ট্রি করেছি, এটা দিয়ে এখন দোতলা যাবো। দোতলাতে ভিডিও বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। দেখা যাক কতটা কী করতে পারি। ভিতরটা হচ্ছে এরকম, তোমার দেখাচ্ছি তাহলে। এগিয়ে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ট্যাগরের মূর্তি আছে। আর এটা দিয়ে এন্ট্রি করে দোতলা যেতে হয়। আমরা ওইখানে গিয়ে করে মোবাইল বা জন্য যে ফটোগ্রাফির জন্য যে টিকিটটা ওটা ওইখানে কেটেছি, আর এন্ট্রি ওটা দিয়ে হয়েছে। তোমার বেরোনোর সময় দেখাচ্ছি বাকিটা। এই যে পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন গেট। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে জোয়াসর ঠাকুর বাড়ি, দেখতেই পাচ্ছ। দেখাচ্ছি ভালো করে তোমাদের। এই দেখো
আর ভিতরে সেরকম ভিডিওগ্রাফি করা অ্যালাউ ছিল না বলে সেরকম ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর শর্ট ভিডিও একটা আমি বানাবো, ওটা আমার ইনস্টাগ্রাম ছাড়া থাকবে, তোমরা ওইখানে দেখে নিতে পারো, ও তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখে আবার চলে এসেছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের সামনে। এবার যাবো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ভবানীপুরে বাড়ি। তো এখন মেট্রোতে যাব হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, তারপর ওখান থেকে হেঁটে চলে যাবো। তো চলো যেতে থাকি, তারপর তোমাদের পৌঁছে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে চলে এসেছি 5 মিনিট হেঁটেই। এই যে পিছনে একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি, এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি। তো তোমাদের ভিতরে ঢুকি, তারপরে তোমাদের সব কিছু দেখাচ্ছে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। এই যে এটা দিয়ে হচ্ছে এন্ট্রি, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে তোমরা টিকিট কেটে নিতে পারো। আর টিকিট না কাটলে তোমরা নিচটা ঘুরে দেখতে পারবে, কিন্তু উপরে উঠতে গেলে তোমাদের টিকিট লাগবে। আর উপরে ভিডিও করা অ্যালাউড নয়, নিচে তোমরা ভিডিও করতে পারো। এটা হচ্ছে সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের গাড়ি, বেশ সুন্দর, তোমরা আসতেই পারো। অনেক কিছু দেখার আছে, আমি উপর থেকে ঘুরে চলে এসেছি। অনেক কিছু দেখার আছে, প্রায় 15-20 মিনিট, আধা ঘন্টা তোমাদের লেগেই যাবে। চলো এখান থেকে যাই, তারপরে তোমাদের কোন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় সেটা দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে তোমাদের চলে যেতে পারবে উপরে 2 তলায় আর 3 তলায়। তোমার দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা, আমি নেতাজি ভবনে থেকে আমার এই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? 1 ডে ট্যুর ছিল একটা, কলকাতার 3টে জায়গা আমি ঘুরে দেখালাম। তো তোমরা এরকম ঘুরে নিতেই পারো, অসুবিধা নেই। আবার অনেক জায়গা আছে, আমি হয়তো পরে তোমায় দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর এরকম ভিডিও দেখার জন্য। তো চলো আজকে আমার টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।